আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড ইভিনিং। আজকে আমি আপনাদের সম্মুখে আরেকটা রুলস নিয়ে হাজির হয়েছি। বাংলায় যদি কেউ কিছু বলতে চায়, যেমন কোনো কিছু করতে দেরি আছে, তাহলে এটা ইংলিশ কনভারসেশনে আপনি কীভাবে বলবেন, সেই ক্ষেত্রে আপনি ইয়েট টু ইউজ করতে পারেন। তাহলে চলুন স্ট্রাকচারটা জেনে নেওয়া যাক। প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে বিভার বসাবেন। মনে রাখবেন, বিভার সবসময় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী বসবে। তারপর হচ্ছে আপনি ইয়েট টু বসাবেন। ইয়েট টু এর পরে মনে রাখবেন সবসময় ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ মেইন ভার্ব বসবে। তারপর হচ্ছে আপনি অবজেক্ট কিংবা এক্সটেনশন দিয়ে সেন্টেন্সটাকে লং কিংবা শর্ট করতে পারেন। ইটস আপ টু ইউ। এই হচ্ছে স্ট্রাকচার, মনে রাখবেন স্ট্রাকচারটা। দেন এই স্ট্রাকচারটাকে ফলো করে আপনি কয়েকটা সেন্টেন্স বানাতে পারেন। তাহলে চলুন আমরা কয়েকটি সেন্টেন্স মেক করে এই রুলসটাকে আরও ক্লিয়ারিফাই করি। যেমন কেউ যদি আপনাকে বলে যে চলো খেতে যাই, আপনার কিন্তু খাওয়াটা একটু দেরি আছে বলতে চাচ্ছেন, তাহলে কীভাবে হবে? কেউ আপনাকে জিজ্ঞেস করলো বললো যে লেটস হ্যাভ ডিনার, চলো আমরা রাতে খাবার খাই, ডিনার করি। তখন আপনি বললেন যে আমি ইট টু হ্যাভ ডিনার, যে আমার ডিনার করতে দেরি আছে। আবার কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, যে আপনার পাশে বসে আছে, সে আপনাকে প্রস্তাব জানালো যে চলো ঘুম থেকে উঠি, কিন্তু আপনার উঠতে লেট আছে। সে বলল যে লেটস গেট আপ, কিন্তু আপনি বললেন যে একটু দেরি আছে। তাহলে কেমনে বলবেন? তাহলে আপনি বলবেন যে আম ইয়েট টু গেট আপ, যে আমার উঠতে একটু দেরি আছে। তাহলে চলুন আপনারা এই স্ট্রাকচারটাকে ফলো করে কয়েকটি সেন্টেন্স মেক করে কমেন্ট বক্সে লিখুন। আই উইল চেক ইট সুন অ্যান্ড রেসপন্ড অ্যাজ ওয়েল।